এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি অন্ধ থাকার কারণে নামাজের ওয়াক্ত কখন আসতো, আজানের সময় কখন হতো, আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি জানতেন না। সাহাবায়ে কেরাম যেহেতু মসজিদে তারা আগেই প্রবেশ করত, আজানের যখন সময় হতো আব্দুল্লাহ ইবনে মাকতুমকে বলতো, আজানের সময় হয়েছে, তুমি আজান দিয়ে দাও। তার কণ্ঠটা এত সুন্দর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠর ভেতরে এত মধুর দিয়ে দিত, যখন আজান দিত অনেকেই আজান শোনার জন্য যত কাজকর্ম আছে সব ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাকতুমের আজান শুনত। সুবহানাল্লাহ। অন্ধ মানুষ, কিন্তু আল্লাহ পাক তার কণ্ঠের ভেতরে এত সুর দিয়েছিল, সে যখন আজান দিত সাহাবায়ে কেরাম তার আজান শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ভালোবাসার কারণ, এত মহাব্বত হওয়ার কারণ একটাই, আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি বাড়ি আর মসজিদ ছাড়া সে কিছুই জানত না। সে ছিল অন্ধ, কিন্তু তার ভেতরে এত তাকওয়া ছিল। কিন্তু আমাদের ভেতরে তো সেই তাকওয়া নাই, আছে? রমাদান মাস পার হয়ে গেল, রমজান মাস এসেছিল আমাদের তাকওয়া অর্জন করার জন্য, ভয় ভীতি অর্জন করার জন্য। অনেকেই আমি যখন শহরে যখন জুমা পড়াতে যাই, জুমা পড়ে যখন রিস্কায় যখন বাসার দিকে রওনা দেই, হোটেল দেখি, তাকিয়ে দেখি এত বড় বড় দাড়ি তারা খাইয়ে বের হয়ে আসতেছে। রমজান মাসে টুপি পরা, সব কিছুই পরা, হোটেল থেকে খাইয়ে আবার মনে করেন যে ওই খিল দিয়ে খিলেল করতেছে, নাউজুবিল্লাহ। এটাই সে এসেছিল রমজান মাস। রমাদান মাস এসেছিল আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, যেই তাকওয়াটা ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুমের ভেতরে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের বড় বড় লিডারদের সামনে সে বয়ান করতেছে, আলোচনা করতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেছন থেকে সালাম দিলেন। আল্লাহর রাসূল তার সালামটা জবাব দেওয়ার পর পেছন থেকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে মাকতুম এসেছে। আব্দুল্লাহ ইবনে মাকতুম আসার পর তিনি তাকিয়ে দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওলীদ ইবনে মুগীরা, সাইবা এদের সামনে তিনি বয়ান পেশ করতেছে মনোযোগ দিয়ে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনার উপর কি নাজিল হয়েছে আমাকে একটু বলেন, আমি উম্মে মাকতুম এইগুলো জানার পর একটু আমল করব। বিশ্বনবী এতটাই মনোযোগ দিয়ে তাদের সামনে বয়ান করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম যখন এই কথাটা বলল, বিশ্বনবী তার দেখে মুখটা একটি কালো করে রাখলো। মনোযোগ দিয়ে কথা বলতেছে, এর ভেতরে কথাগুলো ডিস্টার্ব হয় কিনা, কথা কন। তার দেখে মুখটা একটু কালো করে রাখলো। এই কালো করা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে নাই, সঙ্গে সঙ্গে আয়াতগুলো নাজিল করে দিলেন। কোন আয়াত? সূরাতুল আবাসার কয়েকটি আয়াত ওই সময় নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি নবীর দিকে তাকাইয়া দেখে নবীদের শরীর থেকে ঘামগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। সূরা আবাসার এই আয়াতগুলো নাজিল হচ্ছে আর বিশ্বনবীর শরীর থেকে ঘামগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বিশ্বনবীকে কি জানিয়ে দিলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা লিআশকা। ও নবী, ও আমার বন্ধু, তুমি যে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে তার দিকে তুমি মুখটা যে কালো করলে, তুমি কি জানো সে কে? আর সে তোমার কাছে কি কাজে এসেছে আর তোমার কাছে কি জানতে এসেছে, তুমি কি সেটা জানো? তাহলে কেমন করে তুমি তার দিকে মুখটা কালো করলে? বিশ্বনবী থরথর করে কেঁপে গেল। আব্দুল্লাহ ইবনে মাকতুমকে ডাক দিয়ে বললেন, ভাই তুমি কেন আমার কাছে এসেছিলে? কি কাজে এসেছিলে যার কারণে আল্লাহ পাক স্বয়ং তোমার নামে কয়েকটি আয়াত এইমাত্রই নাজিল হয়ে গেল? এবার আব্দুল্লাহ ইবনে মাকতুম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, গত রাতে কি নাজিল হয়েছে, কি আয়াতগুলো নাজিল হয়েছে আমাকে একটু বলুন, ওই আয়াতগুলো মুখস্থ করে আমি আমল করব। সুবহানাল্লাহ। সে ছিল অন্ধ, দেখেন, চিন্তা করেন, সে ছিল অন্ধ, কিন্তু তার টার্গেট যে আল্লাহর নবীর ওপর কখন কোন আয়াতগুলো নাজিল হয়। সঙ্গে সঙ্গে এই আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ ব্যক্তি সে আয়াতগুলো মুখস্থ করত আর সে আমল করত। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেছেন, এই কথা এই কথাটা তো আমাকে তো তুমি একটু পরেও বলতে পারতে, যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে আমি একটা ওলীদ বিন মুগীরা এদের সামনে আমি একটি বয়ান পেশ করতেছি। আব্দুল্লাহ ইবনে মাকতুম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য প্রবেশ করি আমার কিছু ভাল লাগে না, কারণ আমার অন্তর ভেতর খালি ধকধক করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওপর কোন আয়াতগুলো নাজিল করলো, ওই আয়াতগুলো আমি কখনো মুখস্থ করব আর আমি কখন আমল করব। সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ পাক এই সূরা আবাসার কয়েকটা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। সুতরাং তার ভেতরে তাকওয়া ছিল কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিন্তু দেখবেন না যে এ কোন দলের লোক, আর কত টাকা পয়সা আছে, এ জামাত করে না বিএমপি করে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধু দেখবেন কার ভেতরে কতটুকু আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সব চাইতে ওই ব্যক্তিই দামি, আমার কাছে সব চাইতে ওই ব্যক্তিই উত্তম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি সদা সর্বদাই আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তার কারণ হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওর দ্বারাই কখনো খারাপ কথা বলা অসম্ভব। যে ব্যক্তি সদা সর্বদাই আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তির দ্বারা 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়া সম্ভব নয়। ওই ব্যক্তির দ্বারা